মজার ব্যাপার লাগে, হাসিও পায়। সেই দলেরই একজন নেতা কদিন আগে মত প্রকাশের সংকোচনের কথা বললেন, যে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। জাতীয় পার্টির প্রধান নেতা তিনি এই কথা বললেন, পরিবেশ নেই। তো ওই আমাদের দেশে যে প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম শুনলে যেমন অবাক হওয়ার কথা, তেমনি এখন আমরা অবাক হই। এরা গণতন্ত্রের সবক দেয়, এরা গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের কথা বলেন এবং বলেছেন। এবং এই যে 15.5 বছরের এক পৈশাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটি ছিল। ওই দলটি সেই সহযোগী ভূমিকা পালন করেছে। এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে সবক দিচ্ছে, অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করত না। বারবার তারা গিয়ে আতাত করেছে হাসিনার সাথে, এবং আতাত করতে গিয়ে নানাভাবেই প্রলম্বিত হয়েছে। এত ছাত্র, এত তরুণ, এত শ্রমিক তাদের আত্মদান যেভাবে করেছেন, যে উৎসর্গ করেছেন জীবন, এত 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 অমূল্য সম্পদের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে 5ই আগস্টে আমরা যে পতন ঘটাতে সক্ষম হলো এই জাতি, সেটা এত দীর্ঘ সময় লাগতো না যদি তারা বারবার যদি বিট্রে না করত। এক কথা বলে নির্বাচনের আগে, জাস্ট নির্বাচনের প্রাক্কালে গিয়েই আরেক ধরনের কথা বলত। এই ধরনের ভণ্ডামি, মিথ্যাচারিতা, অঙ্গীকারহীনতা, এই দিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা হয়েছে দীর্ঘ সময় হাসিনার নেতৃত্বে এবং হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে। এবং সেই হোসেন মোহাম্মদ এরশাদের 90-এর যে বিজয় হলো, তার আগের যে 9 বছর এই ধরনেরই কষ্ট করতে হয়েছে, এই ধরনেরই আমাদেরকে নানা ধরনের উৎপীড়নের শিকার হতে হয়েছে। এবং তখনও আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চলন্ত গাড়ি থেকে সেই গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেটাও তো আমাদের চোখের সামনের ঘটনা। এই পীড়ন, নিপীড়ন, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে তখন থেকে, এবং আজও পর্যন্ত তিনি সেটি সহ্য করেছেন। হাসিনার 15.5 বছর, তার মাত্রাটা ছিল আরো তীব্র, তার ভয়াবহতা ছিল আরো ভয়ঙ্কর।